হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো ননদের শ্বশুরবাড়ি থেকে মেহমান আসছিল, ছোট ননদের। তো তাদের জন্য সামান্য কিছু আয়োজন নিয়ে ছোট্ট একটা মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই মনোযোগ দিয়ে আমার এই মিনি ব্লগটা আপনারা সবাই দেখবেন এবং বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো প্রথমে হচ্ছে আমি আজকে রেসিপি শেয়ার করব না, জাস্ট আপনাদের সাথে কিছু রান্নার ভিডিও, কিছু ভালো মন্দ মুহূর্ত শেয়ার করব। তো প্রথমে হচ্ছে গরু মাংসটা বসাই দিলাম, সকল মশলা দিয়ে হচ্ছে মাংসটাকে কষিয়ে নিব। প্রত্যেকটা রান্না কিন্তু মেহমানরা খেয়ে অনেক অনেক বেশি প্রশংসা করেছিল এবং তাদের কাছে নাকি খুব বেশি ভালো লেগেছে। তো এই যে গরুর মাংসটাকে এক চুলায় বসিয়ে দিয়ে অন্য চুলায় হচ্ছে ডাল রান্না করে নিব। তো প্রত্যেকটা খাবার আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। তো এই যে ডালটা রান্না করে নিলাম। আসলে মেহমান আসলে কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে, কার কেমন লাগে জানি না, আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। তারপরে হচ্ছে ডালে কাঁচা আম দিয়ে দিব। কাঁচা আমের ডাল এখন তো গরম, সাথে হচ্ছে অনেক বেশি মজা লাগে খেতে। তারপরে হচ্ছে এই যে মাছ ভুনা করে নিব। এখানে এটা ছিল হচ্ছে কালীবাউস রুই, যেটাকে বলে কালীবাউস মাছ, এটা ভুনা করে নিব। প্রত্যেকটা রান্না কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, প্রত্যেকটা খাবারও অনেক বেশি টেস্ট হয়েছিল। আলহামদুলিল্লাহ সব মিলিয়ে খুব খুব বেশি ভালো ছিল। তারপর এই যে মাছগুলোকে ভেজে নেওয়ার পরে হচ্ছে মশলাগুলো কষিয়ে নিব। প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে হচ্ছে বাটা শুকনো মরিচ দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, সব মশলা একত্রে দিয়ে ভালো মতো কষিয়ে নিব। তো আলহামদুলিল্লাহ এমন একটা রান্না ছিল না যে তারা প্রশংসা করে নাই, প্রত্যেকে অনেক অনেক বেশি প্রশংসা করছে। আর যখন কেউ খাওয়ার পরে প্রশংসা করে, আমরা যারা রান্না করি সবাই জানেন যে মনটা প্রাণটা একেবারে ভরে যায়। মনে হয় যে এই তো আমার এত কষ্টের ফল আমি পেয়ে গেছি, সবাই যখন খায়ে প্রশংসা করে। তো আলহামদুলিল্লাহ সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছিল, অনেক অনেক বেশি মজার ছিল, মাছ ভুনাটাও অনেক বেশি টেস্ট হয়েছিল। তো এই যে সকল মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে হচ্ছে একটা টমেটো অ্যাড করে দিলাম। টমেটো দিলে কি হয়, একটু টেস্ট ভালো আসে আমার কাছে মনে হয়। আপনারা যারা টমেটো দেন দিতে পারেন, যারা দেন না না দিলেও চলবে, কোনো সমস্যা নাই। তারপরে হচ্ছে এই যে ভালো মতো সব কিছু একত্রে দিয়ে আর একটু পানি দিয়ে কষিয়ে নিব। মশলাটাকে কিন্তু যত বেশি কষাবেন আপনারা, এটা কিন্তু একটা সিক্রেট যে মশলা যত বেশি কষাবেন তত বেশি রান্না হচ্ছে টেস্ট হবে। তাতে মাছ ভুনা হোক, গরুর মাংস হোক, মুরগি মাংস হোক, যেটাই হোক না কেন, কষানোর উপরে কিন্তু টেস্টটা ভালো আসে। অনেকে কিন্তু এই সিক্রেটটা বলতে চায় না, তবে এটাই হচ্ছে সত্য কথা, যত বেশি কষাবেন মশলা তত বেশি টেস্ট হবে। তো এই যে আমি ভালো মতো কষিয়ে দেখছেন টমেটোগুলো একেবারে কিন্তু গলে মশলার সাথে মিশে গেছে। তো ভালো মতো এই যে একবারে কষিয়ে নিলাম। এরপরে হচ্ছে মাছগুলো দিয়ে দিব, যেহেতু মাছগুলো ভাজা ছিল তাই বেশি কষানো লাগবে না। এবার হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। তো এই যে পানিগুলো দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে হচ্ছে রেখে দিব। তারপরে অপর চুলায় এই যে মাংস হচ্ছে, মাংসটা যে না মজা হয়েছিল, মাংসের সাথে কিন্তু চুই ঝাল দিছিলাম, রসুন দিছিলাম, অনেক অনেক বেশি টেস্ট হয়েছিল। আসলে যারা এভাবে রান্না করে খেয়েছেন বা খান তারা তো জানেন এভাবে রান্না করলে কিন্তু অনেক অনেক বেশি মজা হয়। আলহামদুলিল্লাহ সব মিলিয়ে অনেক বেশি ভালো হয়েছিল। তারপর হচ্ছে এই যে মাছটা প্রায় হয়ে আসতেছে, এভাবে একটু একটু করে মেহমান আসার আগে সব রান্না করে নিলাম। তারপরে হচ্ছে আমার স্পেশাল জিরার গুঁড়াটা ছড়িয়ে দিলাম। জিরার গুঁড়া যে কোনো রান্না শেষে ছড়িয়ে দিলে ভুনাগুলোতে কিন্তু অনেক বেশি টেস্ট হয়। তারপরে হচ্ছে এই যে রোস্টটাকে ভালো মতো একটু ভেজে নিব। আমি কিন্তু রোস্টকে অনেক লাল করে ভাজি না, জাস্ট তেলের ভিতরে হালকা করে একটু ভেজে নিই। এতে করে কি হয়, রান্নার পরে মাংসটা সফট থাকে, ভাঙে না এবং গলে না। আর অনেক বেশি হার্ড করে ভাজলে কিন্তু অনেক সময় মশলা ভিতরে ঢুকবে না, এই জন্যই জাস্ট হালকা করে সফট করে একটু ভেজে নিব। তো এই যে ভাজা হয়ে গেছে, এপিট ওপিট নাড়িয়ে তারপরে হচ্ছে এটা তুলে নিলাম। আপনারা তো সবাই 4 মিনিট 5 মিনিটের একটা ভিডিও দেখেন, এটা করতে যে কত সময় লাগে, কত শ্রম, কত কষ্ট দিতে হয় সেটা আল্লাহ ভালো জানে, আর যারা রান্না করেন তারা জানেন। তো এই যে এবার হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে হচ্ছে পেঁয়াজ বাটাও দিয়েছিলাম। তো এবার সকল মশলা অ্যাড করে দিব। এখানে হচ্ছে রোস্ট রান্না করব, সবাই তো জানেন রোস্ট কিভাবে রান্না করতে হয়। তো এই জন্য ফুল ভিডিওটা আর দিলাম না। আমার রোস্টের রেসিপি কিন্তু একটা দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখানে হচ্ছে
রেডিমেড রোস্টের মশলা, সাথে হচ্ছে বাদাম বাটা দিয়ে দিলাম। বাদাম বেটে হচ্ছে আমি আগে থেকেই ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে করে কাজ করতে একটু সহজ হয়। সব কিছু গুছানো থাকলে কি হয়, রান্না করতে বেশি সময় লাগে না, অনেকটা সহজ হয়ে যায়। তো এই যে মশলাটা কিন্তু এখানেও সেম অবস্থা, ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে হচ্ছে এই যে রোস্টের পিসগুলো দিয়ে দিলাম। আমার হাতের এই রোস্ট রান্না কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কালারটাও আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর আসে। তো এই যে ভালো মতো একটু নেড়ে চেড়ে এবার হচ্ছে দুধ দিয়ে দিব। আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করছিলাম না, জাস্ট শুধু দুধ ইউজ করছিলাম। তারপরে হচ্ছে এই যে ভেজিটেবল সবজি রান্না করেছিলাম, আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি মজা হয়েছিল। সবাই প্রচণ্ড পরিমাণের প্রশংসা করেছে। সর্বশেষ হচ্ছে পোলাও রান্না করেছিলাম। তো পোলাওয়ের রেসিপিও আমার দেওয়া আছে। তারপরে হচ্ছে এই যে মেহমান আসার আগ মুহূর্তে একটু টেবিলে সাজিয়ে নিলাম, নিয়ে আপনাদের সাথে হচ্ছে শেয়ার করলাম। তো আলহামদুলিল্লাহ সবাই খেয়ে প্রশংসা করছে, অনেক অনেক ভালো হয়েছে। আপনারা যারা আমার রান্না খেয়েছেন বা যারা খান নাই, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমি চেষ্টা করি সব সময় একটু মানে গুছিয়ে করার এবং ভালোভাবে করার, জানি না কতটা পারি। সাথে হচ্ছে যে লাচ্ছা সেমাই রান্না করেছিলাম, সেমাইটাও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। তারপর এই তো বাবা মেয়ের সেই দুষ্টামি, বাবা মেয়েকে চুল বেঁধে দিচ্ছে, কত সুন্দর একটা মুহূর্ত, তাই না? আমি সেটা বাবা এবং মেয়ে দুজনের কেউই জানে না আমি যে ভিডিওটা করেছি, তারা কিন্তু জানেই না, তারা তাদের কাজেই ব্যস্ত। তো এই পাকে হচ্ছে আমি করে নিয়েছিলাম। এই যে মেয়ে বাবাকে আদর করে দিচ্ছে, বাবা মেয়েকে আদর করে দিচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ, বাবা মেয়ের ভালোবাসা এভাবেই থাকুক সারা জীবন। তারপর হচ্ছে মেহমানদের জন্য একটু তরমুজ এবং বাঙ্গি কেটে নিলাম নাস্তা হিসেবে, যেহেতু মেহমান অনেক রাতে আসছিল। সাথে হচ্ছে সেমাই ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।